আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। তামিম উদ্দিন সিদ্দিকী। এখন বক্তব্য রাখবেন পীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব, একটু বক্তব্য রাখবেন। আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বাংলায় সেই জিনিসটা তিনি মারাত্মকভাবে তিনি খেয়াল রাখেন। এখানে আমরা সকাল হলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলে একসঙ্গে বসে আমরা চা পান করি। অতএব এই বাংলায় আমাদের কোনো রকম সাম্প্রদায়িক শক্তি যেন কোনো রকম কাজ না করে, সেই দিকে ধারাবাহিকতাভাবে যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্য রেখে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আমাদের কাছে এসেছেন একসাথে দীর্ঘদিন পর ইফতার করার জন্য এবং আমাদের দুঃখ, আমাদের সাথে কথাবার্তা বলার জন্য। তবে আমরা পীর পরিবারের তরফ থেকে তেনার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তেনার হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। যেভাবে তিনি অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন, দেশ দশের সেবা করছেন, আল্লাহ পাক তেনাকে দেশ দশের সেবা করার আরও তৌফিক দান করেন। বিশেষ করে এখানে কথা বলার আমার তেমন কিছু নাই, তবে আমি আমার দিদির কাছে এটুকু আমি অনুরোধ করব যে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের তরফ থেকে আপনি যথেষ্ট বাংলার জনগণের পাশে আপনি দাঁড়াচ্ছেন, জনগণের সেবা করছেন এবং তার সাথে সাথে ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন। আপনার অনুদানে আমাদের এখানে হসপিটাল 100 বেডের তৈরি হয়েছে এবং আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে। এই যে মেহমানখানায় আমরা আজকে হাজির হয়েছে, মেহমানখানা তৈরি হয়েছে এবং ফুরফুরা সিনিয়র মাদ্রাসা একটা 5 তলা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে, কিন্তু সেগুলো এখনো উদ্বোধন হয়নি। তবে আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি দিদি এগুলো উদ্বোধন করবেন এবং তার সাথে সাথে আমি আরও আশা রাখবো যে দাদা পীর রহমতুল্লাহ আলাইহের নামে একটা ইউনিভার্সিটি যেন খুব দ্রুত